গতকাল শেরপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে একজন নিহত হয়েছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই ঘটনাটি একটা তুচ্ছ বিষয় নিয়ে মানে কে কোথায় বসবে সেই বিষয় নিয়ে একটা সংঘর্ষ শুরু হয় এবং সেটি পরে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। তো এখানে আমাদের পার্টির থেকে গতকাল আমাদের যিনি নির্বাচনী মুখপাত্র তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তো আমি মনে করি যে এই ধরনের ইগো সামনে নিয়ে এসে জীবনহানি ঘটার মতো ঘটনা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং সারা দেশে যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে সেটা আমাদের দল এবং প্রতিদ্বন্দ্বী যে দলই হোক না কেন তাদের সংযত আচরণ করা উচিত। ইতিপূর্বে আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে অনেক সহিংসতা হয়, অনেক মৃত্যুবরণ, অনেকে নিহত হন। তো এইবার এই ইলেকশনের আগে দিয়ে এই ঘটনাটি কোনোভাবেই কাম্য ছিল না। আমরা চাই যে যিনি নিহত হয়েছেন এটার পিছিয়ে যারাই দোষী তাদেরকে সুষ্ঠু বিচার করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে আর সকলেই যাতে সংযত আচরণ করে সেই বিষয়ে আমি বলতে চাই। আর আরেকটা বিষয় হলো এই ঘটনার জের ধরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নেমে আসলো এবং তারা অকথ্য যেটা তাদের মন চায় না বললো। তো এটা তো আমাদের পরিবেশটাকে নষ্ট করছে। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তাদেরকে যারা এই কথাগুলো বলার জন্য উস্কানি দিয়ে তাদের শিখিয়ে পাঠিয়েছে তাদের যে প্যারেন্ট সংগঠন জামাত ইসলামী তাদেরকে বলবো যে আপনারা এই শিক্ষার্থীদেরকে দিয়ে এইসব কথা বলালে আসলে পরিবেশটা নষ্ট হবে, তাতে করে আমরা যে সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ ইলেকশন করতে চাচ্ছি সেটা ব্যাহত হবে। এটার থেকে বিরত থাকার জন্য